বলেন শয়তান। আমি জানিবারে চাই শয়তানের কি কোনো ভাই বোন আছে এই জগতে? তাই শয়তানের কি কোনো ভাই বোন আছে নাকি শয়তান একাই? যদি থেকে থাকে ভাই বোন তারা হয় রে কতজন, তাদের নাম কি বা দলিলে তা কি আসলো বিবরণ? এই ভাই বোনের জন্ম হয়েছে কিভাবে একটু বলেন না ভাঙ্গিয়া। এই পর্যন্ত প্রশ্নই আমার বেশি না। সাহাই আলম ভাইয়া ছোট্ট করে একটা গান করে আমি আসর দিব ছেড়ে, কারণ অনেকগুলি গান হয়েছে আমার আসরের ভিতরে। দেখি কি জবাব করে আমার সাহাই আলম ভাই। ছোট গানটি গেয়ে আমি বসে যেতে চাই। শিশুকালে ভালো বাসারে মধুচান কেমনে ভুইলা রইলা রে উজালামা, কেমনে ভুইলা রইলা রে হাই রে প্রেম কইরা কি জালা রে ও আরে ও আমার দরদ রে আমার প্রেম কইরা কি জালা রে ও শিশুকালে ভালো বাসারে ও মধুচান কেমনে ভুইলা রইলা রে প্রেম কইরা কি জালা রে ও বন্ধু আরে জননী মা হাই রে প্রেম কইরা কি জালা রে ও বন্ধু। আমার কতগুলি লোককে আমার নিজের হাতে ওই মাটির ঘরে রেখে আসছি। বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, ছোট ভাইটা ছিল চলে গেছে। দয়াল মধুচান তিনি যখন আমার খুব ভালোবাসতো, খুব বেশি ভালোবাসতো। কাজল এইটা কাজল ওইটা, মা তো ভালোবাসতই। আমার এমপি মহোদয় সম্ভবত তিনি তখন আমেরিকাতে, যখন মধুচান চলে যায় না দেশের বাইরে, খবর গেল বাড়িতে। সারাত্র গান করেছিলাম কোথায় যেন, এই দিনটাই ছিল। গান করে আর সকালে ঘুম আসেনি, ঘুম না এসে চলে আসছিলাম সিংহে, যে শেষবারের দেখাটা গিয়ে দেখে আসি। ওই বাড়িতে গিয়ে তার সব যাত্রায় জানাজায় শরীক হয়েছিলাম। আবার ভাগ্য মা উজালা বেগমের এইখানে এই জায়গাটার মধ্যে জানাজা হয়েছে, এখানে শরীক হয়েছি। পাগলটি নিজের হাতে নামাইছে মাটির মধ্যে, মাকে নিজের হাতে নামিয়েছি, সুজনটারে আমার নিজের হাতে নামিয়েছি। শিশুকালে ভালো বাসারে উজালামা কেমনে ভুইলা রইলা রে মধুমালা, কেমনে ভুইলা রইলা রে আই রে প্রেম কইরা কি জালা রে ও আরে ও আমার মাতাল রে আমার প্রেম কইরা কি জালা রে ও
মাতা নাইকা পিতা রে আমার নায়িকা মাতা নায়িকা পিতা রে জলদি রে নাই যে মাতা নাই যে পিতা রে দয়াল আমার নাই যে জোরে ভাইও রে আমার নাই যে আমার নাই যে জোরে ভাইও রে আইরে প্রেম কইরা কি যা রে ও আরে ও ওই আমার জরদি আমার প্রেম কইরা কি যা রে ও হারাইলে তা লাইসা নায়ো রে তোরে আমার হারাইলে মধুচান হারাইলে তা লাইসা নায়ো রে তোরে আমার মরলে নাইকা তুই রে আমার মরলে নায়িকা তোরে আমার মরলে নাইকা তুই রে আইরে প্রেম কইরা কি যা রে ও আরে ও আমার দরদি হারে আমার জননী হাইরে ওই রাতি যা রে ও দরদি ওই রাতি। তবে দুই একটা কথা না বললে না। আমি প্রশ্ন করছিলাম যে ভেড়া, বরকি, উট, দুম্বা, গরু এগুলোর লগে লাগলে আদমের অজু নষ্ট হয় না, তো কুকুরের লগে লাগলে অজু নষ্ট হয় কেন? কয় কুত্তা ভেস্তে যাইব। আমি কই অজু নষ্ট হয় কেন? হ্যাঁ কয় কুত্তা ভেস্তে যাইব। কোরআনের মধ্যে আছে সূরা কাহাফ, কাতমির। কাতমির মানেই ওটার নাম না, কাতমির মানেই কুকুর, বাংলা এলো কুকুর। তাই কুকুরটা ভেস্তে যাইব, কিন্তু কোরআনের কোথাও নাই কুকুর দুজকে যাইব। তো এরা কুত্তা লইয়াই থাক, বেহেশতের মধ্যে কুত্তা লইয়াই থাক। কারণ আল্লাহ যারে যেমনি রাখবো আর কি। তো আমাদের ম্যাডামের বান্ধবীর কথায় আমি একটা কথা বলছিলাম যে পুরুষদেরকে হুর দিবে, মেয়েদেরকে গোলেমান দিবে, তবে মেয়েরা সেখানে একটা স্বাধীনতা পাবে, ইচ্ছা করলে তারা নিজের স্বামীকে গ্রহণ করতে পারে,
নাও পারে, এটা তাদের ইচ্ছাধীন। যেহেতু দুনিয়ার মধ্যে নারীদেরকে স্বামীর অধীন করে দেওয়া হয়েছিল, তো এগুলি আবার হ্যাঁ খুব একটা পাত্তা গুরুত্ব দেয় না, এগুলো কিন্তু কোরআনের মধ্যে আছে। তো আচ্ছা, তো নারীদেরকে হুর দিল, এই হুর দিল, তো হিজরা দিয়ে একটা জান্নাতে যাইব না? হ্যাঁ গো, কিছু দিতে হইব না? বাইরে কি কমু, আমারে কয়, আমি কইলাম যে স্বপ্নে দেখে রসগোল্লা খাইতেছে, গমে তুইটা দেখে খাতার কোনা চাবাইয়া সিরিয়ালাইছে। আমি কি বুঝাইছিলাম আপনারা বুঝছেন? হ্যাঁ কয় খারাপ স্বপ্ন, এটা খারাপ মানুষের দেহে, তোমার মতো মানুষের দেহে, আমার মতো মানুষে খারাপ স্বপ্ন দেহে না। আরে যেই দেহ, যেই মানুষের দেহ, এটা তো তোমার ভাগই ভরে। এ ভাগটা তো কার? ওই স্বপ্ন আমি দেখতে গেছি না, আমি তো স্বপ্ন দেখাই। ওই স্বপ্ন খারাপ হইলে যে খারাপ না, এইটা একটা নমুনা তারে দিতে হইব। দেখেন, বাদশাহ হারুনের রশিদের স্ত্রীর নাম হইল জুবাইদা। স্বপ্নে দেখলো যে হাজার হাজার পুরুষের সঙ্গে জেনা করতেছে। এর চেয়ে জঘন্য স্বপ্ন আর হয়? কথা কন নাকি? এর চেয়ে জঘন্য স্বপ্ন হয়? এখন এই কথাটা বাদশারে কয় কেমনে আর মানুষের কয় কেমনে? একটা দাসী, এই দাসীরে ওই এলাকার মধ্যে একজন আলেম ছিল, তার কাছে পাঠাইলো, গিয়া কগাই স্বপ্নটা তুই দেখছ। দাসী গিয়ে আলেমের কাছে কয় যে দেখেন হুজুর, আমি গতকাল রাইতে স্বপ্নে দেখলাম হাজার হাজার পুরুষের সাথে জেনা করতেছি, এর ব্যাখ্যা কি? তো আলেমে কয় তুমি কি করো? কয় আমি একজনের। কয় না, তুমি দেখতে পারো না। কয় কেন? কয় এই স্বপ্ন দেখতে হইলে হয়তো কোনো বাদশার মাইয়া আর না হয়তো কোনো বাদশার বিবি হইতে হইব। দাসিয়া কয় যে আলেম তো এই কথা কইছে। কয় তাইলে সে সঠিক আলেম, গিয়া কওগা আমার কথা। ঠিক আছে, এই যে হাজার হাজার পুরুষের সাথে জেনা করতেছে, এটার স্বপ্নের ব্যাখ্যা হইল হাজিরা মক্কানগর হজ করতে আইসা পানির কষ্ট করে, এই পানির কষ্টটা তার লাঘব করতে হইব। তখন একটা নদীর থাইকা সে এই জুবাইদা একটা নহর দিয়া তারপরে মক্কায় পানির ব্যবস্থা করে দিল। অর্থাৎ জুবাইদার পানি দিয়া হাজার হাজার হাজিরা ওযু করলো, তাতে তার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেল। এই নহরে জুবাইদা আজও সৌদি আরবের মধ্যে আছে। কি নহরে জুবাইদা, এটা আমি দেখে আসছি। এখন পানির সুব্যবস্থা হয়েছে, এখন নহরে জুবাইদার ব্যবহার হয় না। কিন্তু খারাপ স্বপ্ন দেখলেই যে খারাপ হইব এরকম কিন্তু কোনো কথা না। কি করেন আপনারা? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখলেই খারাপ হয় না। এখন এটা আমি শয়তান হয়ে হারে বুঝাইতেছি যে আপনাকে খারাপটাও ভালো আছে, এই বুঝেন।
বাবারে কয় এই যে একটা দরদি করে টান দিলাম, দরদি মানে টান দিয়া বুঝাইলো হের দমটা অনেক বড়, আমার দম ছোট। হ্যাঁ, মানে হের দম বড়, আমার দম ছোট, এই জন্য হ্যাঁ সাধক হয়ে গেছে আর আমি সাধক হইতারি নাই। আমি যদি সাধক হইতাম তাইলে আমার দম এরকম বড় হইতো। হ্যাঁ, সাধনা করতে করতে বিরাট বড় সাধক হয়েছে গা। এই একটা গজার মাছ আপনি যে দমটা দিলেন 1 মিনিট সর্বোচ্চ, নাইলে 2 মিনিট, এর বেশি না। কি করেন আপনারা? একটা গজার মাছ 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে একটা উয়াস নেয়। একটা গজার মাছ দিয়ে আমনের থেকে বড় সাধক। সাধনা কই ডালবো এই জাগার ফাইন। যাই হোক, আমি আর কোনো কথা কমু না, কিন্তু আর 2-1টা কথা না কয়ে পারতাছি না। ম্যাডাম রাগ করেন না, আর আমার জীবনে গানের কথা কয়েন না, তারপর আমি কয়ে যাব। এই কয় সতী নারীর প্রতি মরে না, কথাটা বলছে কিনা? এই কথা কইতে গিয়া আবার বিবি খাদিজার উপমা দিছে। কি খুব বিনয়ে বিনয়ে কইছে, শুনতে আমারও ভালো লাগছে, কিন্তু খালি এই মেজাজটা কামড়াইছে। কেন কামড়াইছে? নবী যখন পর্দা নেয়, এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন 9 জন বিবি তার স্ত্রী নাও ছিল। বিবি খাদিজা আগে মারা গেছে, এটা সত্য, কিন্তু নবী 9 জন বিবি দুনিয়ার মধ্যে রাইখা তারপরে এই পৃথিবী ছাড়ছে, পর্দা নিছে। তার মধ্যে বিবি আয়েশাও ছিল। এখন এই যে বাকি 9 জন ছিল, এরা কি অসতী? স্বামী মইরা গেলেই মানে ওই বিবি অসতী, এই হাদিস আপনারে কেহি গেল? হ্যাঁ, গানের পরে মাইরা তো লাভ নাই, 2-4টা থাই যাব রহনে দিয়ে যাও। আরে কয় কি, আমার মানে সারা জীবন যা শিখছি এর কথা শুনলে সব ভুলে যাব। হাদিস খুলে দেখবেন, আল্লাহর রাসূল 9 জন বিবি রাইখা তারপরে পর্দা নিছে। এই 9 জন বিবি কি অসতী ছিল? কি আপনারা কি কোন? তাহলে হের কথা ঠিক না হাদিসের কথা ঠিক? যদি হাদিসের কথা ঠিক হয়, এরে বয়কট করবে। কয় দেনমোহর না দিয়া এটা গায়ে হাত দেওয়া যাবে না, জায়েজ নাই। এটা তো ঠিকই আছে। ম্যাডাম আবার কয় আপনি এতগুলি বিয়া করছেন, কারে দিয়া লইছেন? ও আপনি কইছেন? আরে দূর। দেখেন এই এই কথাটাই কিন্তু হ্যাঁ না কইলেও পারত, কারণ এই কথাটায় যারা দেনমোহর দিয়া লোন নাই, এই বউগুলি কার? তো আমারে কয় শয়তানের পোলাপান আছে না, 9টা তো মনে করেন পয়লা হয়েছে, কেমনে পোলাপান হয় আমি তো আগেই কয়ে দিছি। এমনে মারি, টান দেই, জর্জরাইয়া পড়ে। হ্যাঁ, তারপরেও হাদিস বলে শয়তানের 9টা ছেলে আছে প্রধান। একটার নাম হলো এই দোকানদারে, 2 দোকানদারে মাথা ফাটাফাটি যে তোর কুত্তায় আমার বিলাইয়ের উপরে হামলা করলো কেন, আমার মিডাই ফালাইলো কেন। এইটা লইয়া মামলা 12 বছর পর্যন্ত এই মামলাই চলে। এই কামটা কে করলো? আমি করলাম। আমি কি পুরাটা করছি? আমি খালি একটু মিঠাই ভরাই দিছি। এরপরে আসেন
আরেকটার নাম হইল লাকুশ, আরেকটার নাম হইল হাপ্পাস। এই হাপ্পাস হইল ওই যারা একটু কিটামিটা খিটে না, ওই যে বোতল খুললাই যেটা খায়, হ্যাঁ, ডাইরেক্ট মারে, এই কামটা করায়, এই কামটা করায়। আরেকটার নাম হইল দাসিম। এটা হইল ওই যে ঘরের মধ্যে গিয়া, ঘরে ঘরে ঝগড়া থাকে না স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ, এই ঝগড়াটা লাগায়, এক বেটায় খালি বউ কিলায়। এরকম আছে না নাই? হ্যাঁ, তো মাইটের বেলায় উস্তাদ। এই বউ মারে তো আজকা বেডি যে খেপছে, গোলামের ঘরে গোলাম, তুই খালি আমারে মারোস, আমি আর তোর ভাত খামু না। পোলা কুলে লইয়া বাইরে হয়ে গেছে গা, ঘন্টা হানি পর আবার আইছে। অনে বেটায় কয়, কিরে তুই না আমার ভাত খাবি না, গেলি আবার আইছত কেন? কয় গোলামের ঘরে গোলাম, মনেই আসল না তুই যে আমগো বাইতে ঘর জামাই থাকস, মানে তোর ঘর ছাইরা তো আমি বাপের বাড়ি যাবো, কিন্তু আমার মনেই আসিল না যে তুই যে আমগো বাইতে ঘর জামাই থাকস। এই যে স্বামী স্ত্রীর মধ্যে কাজ্জাটা এলে এই পোলায় লাগায়। এরপরে আরেকটার নাম হইল ওয়াশিং। এইটা হইলো খালি রাস্তাঘাটে মানুষের বিপদে হালায়। হ্যাঁ, আমি বিস্তারিত বিনে কইলে ম্যাডাম রাগ হয়ে যাইব, দরকার নাই। আরেকটার নাম হইল আওয়ান। এটা হইল মাতবর্গ মনের ভিতরে গিয়া যেন খালি অবিচার করে মানুষের উপরে, হেই মানে কুপ্রবঞ্চনা দেয়। আরেকটার নাম হইল মুররাত। এই মুররাতটা হইল যখন কারো উপরে গিয়া শোয়ার হয় তখন ও খালি গালাগালি করে। এরপরে আরেকটার নাম হইল অলাহান। এই অলাহানটা হইল ওই দেখবেন অজু করার সময় ধোকা দেয়, মানে অজু করার পরও কয় তোর অজু হয় নাই, নামাজ পড়ার সময় ধোকা দেয় তোর নামাজ হয় নাই। কিন্তু রাসূল কইছে যখন তোমার এরকম মনে হইব তখন ওই শয়তানের কথাটা হইন না, তোমার অজুরও দরকার নাই, নামাজও তোমার ঠিক আছে, কিন্তু তারপরেও এরকম ধোকা দেয়, দেয় কিনা মনে হয় কিনা? হ্যাঁ, দেয় না? দেয়। এই শয়তানটার নাম হইল অলাহান। এক মসজিদের মধ্যে গন্ডগোল। কি গন্ডগোল? একদল কয় হুজুরে আসরের নামাজ 3 রাকাত পড়াইছে, আরেকজনে কয় না হুজুরে 4 রাকাতই পড়াইছে। তো এইটা লইয়া গন্ডগোল। তো আরেক বেটা কয় ভাই হুজুর 3 রাকাতই পড়াইছে, 4 রাকাত না। কয় কেমনে? কয় দেখেন প্রত্যেকদিন আসরের টাইমে আমি নামাজ পড়তে আইয়া, এই আমার দোকান হইলো 4টার হিসাব করি 4 রাকাতে, আজকাল 3টার হিসাব করছি মতো নামাজ শেষ হয়ে গেছে। আমার দোকান যখন হিসাব একটা রয়ে গেছে, তাইলে নামাজও 1 রাকাত রয়ে গেছে। এই কামটা কে করায়? ওই যে শয়তানের ওই পুতে, অলাহান পুতে। আবার মনে করেন ওই যে অনেক সময় বদবায়ু আসে না, বদবায়ু কি? বদবায়ু বুঝেননি? আমগো বিক্রমপুরের ভাষায় কয় পাত দেয়, পাত। হ্যাঁ, এই কাজটা এই অলাহান শয়তান করায়। নাবির মধ্যে গিয়ে আস্তের উপরে কসিবি মারে, পিছনদা বদবায়ু বাইরে যায়। আর রাসূল কইছে বদবায়ু আইলে তোমরা আবার ওযু করবা। আর হ্যাঁ, লজ্জায় না পইরা ওযু করতে আর যায় না, ওই অবস্থায় নামাজ পড়ে, ওর নামাজ আর হয় না। এই যে এই কামগুলি
এই 9টা পোলাপানে আমার করে। হ্যাঁ 9 জন শেষটা। হ্যাঁ ও বিয়া করার উৎসাহ না, বিয়া করার উৎসাহ এটা আমার ধর্মের মধ্যে নাই। আমার ধর্মের মধ্যে উৎসাহ আছে হইল বিয়া না কইরা পোলাপান পয়দা কর। আর হে কামটা আমি নিজে করাই, আমার পোলাপান দিয়ে এটি করাই না। যাক আর কোন কথাবার্তা না, একটা গান গায়ে লই। শয়তানের যে এই এত প্রেম এটা জানতাম না। প্রেম শয়তানের আরেক কয় কি কি কয় রে বাবা। এই যে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত আনছে, এইটা আনছে, ওইটা আনছে, এটা তো তোমরা বানাই লইছ। কি এটা হইল তোমরা নিজে গো স্বার্থে বানাই লইছ। আল্লাহ এখন যদি ইচ্ছা করে শয়তানকে মারিয়ে লিতে পারে না? পারে না? পারে না কেন? মারে না কেন? এইটাই তার প্রেমের খেলা। ও ভাই, কষ্টি পাথর যদি স্বর্ণকারে দোকান থেকে ফালাই দেয় তাহলে সোনা যাচাই করব কি দিয়া? শয়তান হলো কষ্টি পাথর। ইমানদারের ইমান যাচাই হয় এই শয়তান নামক কষ্টি পাথর দিয়া। এই জন্য শয়তানকে কখনো আল্লাহ পাক মারবে না। কবি জালালের একটা গান শোনেন। ওরে নাফসে খোদা নাফসে শয়তান, নাফসে খোদা নাফসে শয়তান, করি নাফসে তাবেদারি, মায়া বেরি পায়ে পড়েছি, মায়া বেরি পায়ে পড়েছি, নারীর থাকে চুরি ফিরি, নাফসে খোদা নাফসে শয়তান, নাফসে খোদা নাফসে শয়তান, করি নাফসে তাবেদারি, ওই নাফসে খোদা নাফসে শয়তান, নাফসে খোদা নাফসে শয়তান, করি নাফসে তাবেদারি। এক শয়তান সৃষ্টির গোড়া, আর এক শয়তান মারছে উড়া। এক শয়তান ওরে, আর এক শয়তান মারছে উড়া, আর এক শয়তান খুবই বুড়া। আর এক শয়তান খুবই বুড়া, পানছে কেবল গলার বাড়ি। শয়তানেরও সঙ্গ লয়ে জীবনের শেষ কথা একটা কয়ে ফিরে যায়। নফস হইল 5টা। নফসে লাউমা, নফসে মুতাইন্না, নফসে রহমানিয়া, নফসে মুলহেমা, নফসে আম্মারা। ওই ম্যাডাম বুঝবে ভালো, আমাদের বাউল গান গাইতো। আচ্ছা, এই নফসে আম্মারা হইল নাবিরা টাঙ্গুর নিচে, আর নফসের আম্মারার মতো আক্কেলকে শয়তান। এই নফসে আম্মারার মতো আক্কেল হলো শয়তান। এই শয়তান যদি নফসে আম্মারার মধ্যে বসবাস না করত তাইলে
তোমার লাঙ্গলের আর ফলায় কাম ওই তো না। বোর দিকে জামাই আর জামাইয়ের দিকে বউ সারা জনম চাইয়াই থাকতা। এক সারা নতুন বিয়া করছে, করাইল কৃষি কাম। তো বাসর ঘরে গিয়া প্রথম দিন বউরে কইতাছে কৃষক তো জমা জমি আছে, এই জমি আমার, এই জমির মধ্যে আমি আলু লাগাম। কইয়া ভিয়া রইছে। তারপরের দিন আবার রাইতের বেলা কইতাছে এই জমিন আমার, এই জমিনে আমি বেগুন লাগাম। কইয়া হুইয়া রইছে। তারপরের দিন আবার কইতাছে এই জমিন আমার, এই জমিনে আমি মূলা চাষ করুম। আর যে বেটি খেপছে গোলামের ঘরে গোলাম, আজকে যদি মূলা না লাগাস তাহলে জমিন বর্গা দিয়া লাগবে। নফসে আম্মারার মুতাওয়াক্কিল হলো আজাজিল, শয়তান। এজন্য কবি জালাল কি বলছে, শয়তানেরও সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে শয়তানেরও পৃথিবীতে জন্ম হয়ে খেলিতেছ তারে লয়ে, খেলিতেছ তারে লয়ে, কখন জিতি কখন হারি। জালালে কয় ভাবের ঘরে বাবারে দিন শয়তানে লড়ে চলে। জালালে কয় ভাবের ঘরে দিন সন্তানে লড়ে চড়ে ওরে, চুপ করে রইবে খবরে, চুপ করে রইবে খবরে, হয়ে যাক না মারামারি। মায়া বেরি পাই পড়েছি, মায়া বেরি পাই পড়েছি, নারীর পাশে ওরে নফসে খোদা, নফসে শয়তান, নফসে খোদা, নফসে শয়তান করি নাফসে তাদের জানি।